ডাল বাগানে পুরো ভর্তি হয়ে গিয়েছে চিকনি শাক। ডাল বাগানের মধ্যে বেশি হয় এই শাকগুলো, এই যে চিকনি শাক বলে এই শাকগুলোকে। হয়ও প্রচুর এই সময়, মাছ পুরো ভর্তি হয়ে গিয়েছে শাক, ঝাড়া ঝাড়া হয় এক একটা। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মাঠের থেকে চিকনি শাক তুলতে এসেছি। এই চিকনি শাক আজকে আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, আর তার সঙ্গে সীতাপাটি মাছ ভাজা আর সীতাপাটি মাছের টক করব। চোখে রোদ লাগছে, কথা বলতে পারছি না, সেই জন্য একটু হাত দিয়ে রেখেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে চিকনি শাকগুলো তুলে নিচ্ছি, তারপরে বাড়িতে গিয়ে রেসিপিটা শুরু করব। এত পরিমাণে চিকনি শাক হয়েছে যে এক জায়গায় বসে তুললেই এক সাজেরটা তোলা হয়ে যাবে। কোনটা তুলবো আর কোনটা না তুলবো সেটাই দেখছি। এত চোখে ধাঁধা লেগে যাচ্ছে। তুমি গড়া শুদ্ধ তুলেছো? হ্যাঁ, কটা তুলেছিলাম। বড় বড় ঝাড় দেখে দেখে তুলেছে বৌদি। আমি তো সব আগাগুলো কেটে কেটে দিচ্ছি। বন্ধুদের দেখাচ্ছিলাম যে কেমন হয়, এক একটা ঝাড়া ঝাড়া শুদ্ধ হয়, তাই জন্য তুলেছি কটা। আর তুলি আমি সব আগা কেটে কেটে নিচ্ছি। আগা কেটে নিলে আর বাড়িতে গিয়ে বাঁচতে হবে না। রঞ্জনও তাই তুলছে আগা কেটে। সোজা কড়াইতে উঠে যাবে, বাছার দরকার হবে না। বাবা উড়ে বাবা গো, কি শাক হয়েছে বলো তো। মৌচাকের ধাপায় এসে শাক তুলছি। বাড়ির থেকে অনেকটা দূরে এসেছি শাক তুলতে। অনেকটাই দূরে বন্ধুরা আমরা শাক তুলতে এসেছি। এখানে প্রতি বছর প্রচুর হয়। এখানে শুধু জমি, চারিদিকে কোনো বাড়ি নেই। দেখুন, এইটা মৌচাকের ধাপা বলে। এইখানটায় শুধু মাঠ, লোকের বাড়ি অনেকটা দূরে দূরে। এই মাঠে সবাই চাষ করে, মাঠের পর মাঠ। এখানটা শুধু চারিদিকে শুধু মাঠ। বেশিরভাগ সব ডাল, এই সময়টা এই মাঠে বেশিরভাগ ডাল হয়। আর এই ডাল বাগানের মধ্যেই এই চিকনি শাকগুলো হয়ে রয়েছে। আজকে আমার ভাগনাকে ডেকে এনেছি শাক তোলার জন্য, তার শাক তুলিয়ে নিচ্ছি। প্রতি বছর আমরা অনেক জন একসঙ্গে এই শাক তুলতে আসি, সবাই মিলে দোয়াল বেঁধে। বিকালবেলাটাই বেশি আসা হয়, কাজকর্ম সেরে আর হাঁটতে হাঁটতে চলে আসি, সবাই মিলে এসে আর শাক তুলি। আজকে যেহেতু রেসিপি করব, সেই জন্য আর এই সকালবেলা সবাই কাজ করছে, সেই জন্য আর কাউকে ডাকিনি, মা আর আমি চলে এসেছি শাক তুলতে। আর বাচ্চাদের যদি সঙ্গে করে আনা হয়, ওরা এই ডাল তুলতেই ব্যস্ত হয়ে যায়। ডাল তুলে তুলে খেয়ে নেবে। লোকের মাঠের ডাল তুলে তুলে খাবে, লোকে গালাগালি করবে, ওটাই আনন্দ। তুলতে এত মজা লাগছে শাকগুলো। অনেকটাই শাক তুলে নিয়েছি, শাক তোলা হয়ে গিয়েছে। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক, গিয়ে রেসিপিটা শুরু করি। চিকনি শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি চচ্চড়ি করার জন্য। আলু বেগুনটা এই যে এরকম ভাবে কেটে নিয়েছি, নিয়ে এবার আমি চিকনি শাকটা বেছে নিচ্ছি।
মাঠের থেকে তুলে এনেছি তো একটু ভালো করে বেছে নিচ্ছি, ঘাস পাতা উঠে এসেছে এর মধ্যে। আর আমি এদিকে চিকনি শাকের চচ্চড়ি করার জন্য চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। চিকনি শাক নিরামিষ করলেও ভালো লাগে, তো আমরা আজকে চিংড়ি মাছ দিয়েই করব। সীতাপাটি মাছ, বরবটি, পেঁয়াজকলি, আলু দিয়ে ভাজা করব, সেই জন্য আমি সবকিছু কেটে নিচ্ছি। আর আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চচ্চড়ি বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। 5 ফোড়ন, পেঁয়াজের কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সবজিগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে আলু বেগুনটা একটু কষিয়ে নেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আলু বেগুন চিংড়ি মাছ একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার চিকনি শাকগুলো দিয়ে দেবো। চিকনি শাক আগুনের তাপ ফেলে একদম গলে যাবে, কষানো লাগবে না। এধার ওধার করে নাড়াচাড়া দিয়ে আর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবে। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু বেগুনগুলো। এবার আমি সীতাপাটি মাছগুলো কেটে নিচ্ছি। সব সবজি কেটে শেষ করে দিলাম, মার হাতের ধারে গুছিয়ে দিলাম, রান্না করতে থাকুক আর আমি ততক্ষণে মাছটা কেটে নেব। মাছগুলো পুরো রূপোর মতন, রূপোপাটি মাছও বলে এই মাছগুলোকে। মাথাটা কেটে টান দিলে পেটের মধ্যে নাড়িভুড়ি সব বেরিয়ে আসছে, আর দুবার করে পরিষ্কার করতে হবে না, একবারেই সব বেরিয়ে যাবে। মাথাটা কেটে এখান থেকে টান দিলেই যা বেরোনোর সব মাথায় থেকে যাচ্ছে। চিকনি শাকের তরকারি প্রায় হয়ে এসেছে। আলু সেদ্ধ হয়েছে নাকি দেখি। হ্যাঁ, নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে। এই শাকটা খেতে একটু টক টক লাগে।
দারুণ লাগে খেতে। এখন বাজারেও কিনতে পাওয়া যায়, আপনারা যদি বাজারে কিনে দেখতে পান যে কি বিক্রি হচ্ছে, কিনে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। চিকনি শাকের তরকারি হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলোয় লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রাখবো, নরম হতে থাকবে টক রান্না করার জন্য। হাত দিয়ে একটু ছোট ছোট করে দেই, তাহলে তাড়াতাড়ি ভিজবে, নরমও হয়ে যাবে। মাছের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। তেলের উপর দেখো চিকচিক করছে, এই মাছের এই সাদা সাদা রূপালি মাছ। মাছ ভেজে তুলে নিয়েছি, এবার বরবটি ভাজাটা বসাবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার বরবটি আর আলু দিয়ে দেবো। লবণ, হলুদ, এবার বরবটি আর আলুটা ভাজা করে নেব ঢাকা দিয়ে। অনেকবার ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজ কালি আর বরবটিটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দেব। এবার মাছগুলো দিয়েছি, বরবটির সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে আর একটু ভাজা করে নেব। ভাজার মধ্যে একটু তেল দেবো, সাইড দিয়ে ঘুরিয়ে। ভাজাভুজি করতে গেলে একটু তেল তেল না দিলে ভালো লাগে না খেতে। পেঁয়াজ কলির যে একটা গন্ধ বেরিয়েছে সুন্দর ভাজার থেকে, বরবটি ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। নোনা মাছ দিয়ে বরবটি আর পেঁয়াজ কালি ভাজা, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধতে পেট ভরে যাচ্ছে। বরবটি ভাজা করে নিয়েছি, এবার টক বসানোর জন্য তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা কেটে দেবো তেলে, 5 ফোড়ন আর গোটা সর্ষে। এবার আলু দিয়ে দেবো।
হলুদ দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব। আলুটা ভেজে নিয়েছি, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। টকটা ভালো করে চটকে চটকে টকটা বের করে নেব। নরম হয়েছে, ভালো ভেজানো ছিল। এবার জল দিয়ে দেবো। টকের এই ফুটোগুলো এই যে টকটা এবার ফুটিয়ে নেবো ভালো করে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। টক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তরকারি রান্না করা হয়ে গিয়েছে, ভাতও নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখবো। এক একটা করে খাই। টকটা সবার লাস্টে খেতে হবে, যেহেতু টকটা একটু মুখরোচক। দারুণ লাগবে চিকনি শাক। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে চিকনি শাক। এই চিকনি শাকটা এমন একটা শাক সারা বছর পাওয়া যায় না, শুধুমাত্র এই সময়টাই হয়। বরবটি ভাজাটাও ভালো লেগেছে, মাছটাও সুন্দর লেগেছে খেতে। দেখো ভালো লাগছে। এই মাছটা দিয়ে ভাজা করেছে, এত সুন্দর লাগছে বরবটি ভাজাটা। আর পেঁয়াজ কলি দেওয়া, দারুণ হয়েছে বরবটি ভাজাটা। এই মাছের কাঁটাটা সব চিবিয়ে খেয়ে নিচ্ছি আমি। কাঁটাটা সব মুড়মুড়ে হয়ে গেছে ভাজা। দারুণ হয়েছে, দারুণ। আপনারাও একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এবার টক খেয়ে দেখবো। টকের লঙ্কা নেব, টকের লঙ্কা খেতে খুব ভালো লাগে।
মাছ ছাড়িয়ে যাচ্ছে কয় কয়। মাছটা লঙ্কা। খেতে খুব সুন্দর। মাছটা খেতে খুব সুন্দর না? খেয়ে দেখি টক। নোনা মাছের টক দারুণ হয়েছে, দারুণ লেগেছে বন্ধুরা খেতে টক। নোনা মাছের তেঁতুলটা খুব জমে। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।